গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদ বাস্তবায়ন এবং এই বিষয়গুলোতে জুলাই কন্যাদের অবদান এবং করণীয়। আমি প্রথমে একটু অবদানের দিকে না যাই, কারণ জুলাই কন্যাদের অবদান আসলে আপনাদেরকে মানে এতদিনে আর দেখিয়ে দিতে হবে না, যে বা আমার মনে হয় না এতদিন পরে এসে জুলাইয়ে অংশগ্রহণকারী একজন হিসেবে আমি আবারও বারবার করে বলবো যে আমি এটা করেছি, আমি এটা করেছি, আমাকে স্টেক দেন, আমি স্টেক চাই, এরকম করে বলার আসলে আর কোনো কিছু নেই। জুলাই কন্যাদের যে অবদান সেটা আপনারা অলরেডি দেখেছেন। আপনারা জুলাই গণ অভ্যুত্থান চলাকালীন সময় আপনার পাশে আপনার বোনদেরকে অবদান, যে অবদান ছিল তাদের সেই অবদান দেখেছেন। আজকে আমাদের যে ব্যানার আছে, ব্যানারের ছবিতে আপনারা দেখতে পেয়েছেন। তো আমার প্রশ্ন হচ্ছে সেই মেয়েগুলো আসলে কোথায়? আজকে এই অনুষ্ঠানের মধ্যে আপনারা সামনে সাংবাদিক ভাইরা বসে আছেন, গেস্ট হিসেবে যারা বসে আছে বা গেস্টের চেয়ারে যারা বসে আছে তাদের মধ্যে 6 জন পুরুষ এবং 4 জন নারী বসে আছি আমরা। তো এই যে জুলাই কন্যারা ধীরে ধীরে আসলে হারিয়ে যাচ্ছে, জুলাই কন্যাদের করণীয় বা জুলাই কন্যাদের অবদান সম্পর্কে তো আসলে কোনো কিছু আলাদা করে বলতে হবে না। এই যে আমরা আমাদের যা করণীয়, আমাদের যে অধিকারগুলো আদায় করার জন্য আমরা লড়াই করব, ওই লড়াইটা আমরা কিভাবে করব? প্রত্যেকটা জায়গা থেকে জুলাই কন্যাদেরকে আস্তে আস্তে সরে যেতে হচ্ছে, তাদেরকে সরিয়ে দেয়া হচ্ছে। কেন তাদেরকে সরিয়ে দেয়া হচ্ছে তার পেছনে যদি আমি একটু কথাবার্তা বলি, যে জুলাই কন্যারা আসলে এই যে তাদের করণীয়, এই যে আমাদের একটা অধিকার, আমরা জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিলাম। জুলাই গণ অভ্যুত্থানে শুধু আমি না, আমি বলবো যে আমি ছোট্ট একটা মানুষ ছিলাম বা একটা ছোট্ট স্টেক ছিলাম। আমার বাইরেও আমি দেখেছি যে বামপন্থী, ডানপন্থী আরো অনেক মেয়েরা ছিল, সব মেয়েরা সমানভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে। তো এই মেয়েরা আসলে গণ অভ্যুত্থানের পরে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। কেন হারিয়ে যাচ্ছে? এই হারিয়ে যাওয়ার পেছনে অন্যতম একটা কারণ কিন্তু আমি বলবো যে আমাদের সাইবার বুলিং, এবং অনেক ক্ষেত্রে আমাদের যে সাংবাদিক ভাইরা থাকেন, সাংবাদিক ভাইরাও এক্ষেত্রে অনেকাংশে দায়ী। দেখা যায় যে তারা এমন একটা মানে চটকদার ট্যাগলাইন দিয়ে বা এমন একটা ক্লিকবেট ট্যাগলাইন দিয়ে আমাদের একটা ভিডিও ধারণ করে বা একটা ছবি ধারণ করে বা ছোট একটা রিলস ধারণ করে তারা হচ্ছে তাদের মন করে একটা ক্লিকবেটেবল ট্যাগলাইন দিচ্ছেন, ক্লিকেবল ট্যাগলাইন দিচ্ছেন, যে ট্যাগলাইন দেখে আপনার নিউজটা অনেক মানুষ দেখছে, আপনার চ্যানেলের ভিউজ বাড়ছে, আপনার লাখ লাখ টাকা হচ্ছে মনিটাইজেশন থেকে আর্ন হচ্ছে। কিন্তু আপনি তো একটা, যেই মেয়েটা তার অধিকার আদায়ের জন্য কথা বলছে, যে মেয়েটা তার লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে, তার ক্ষতি করে দিচ্ছেন। আপনাদের এই ট্যাগগুলোর জন্য বা আপনাদের এই রিলসগুলোর জন্য, আপনাদের এই ভিউ বানানোর এই ব্যবসার জন্য মেয়েদের আসলে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। অনেক মেয়ে সাইবার বুলিং এর শিকার হচ্ছে। আমাদের বাংলাদেশের মানুষের মন মানসিকতা তো আসলে ভালো না, মানে যেখানে যে মেয়েদেরকে একটু না খোঁচালেই নয়। এই যে আস্তে আস্তে মেয়েদেরকে সাইবার বুলিং করা হচ্ছে, এই যে আস্তে আস্তে মানে আপনারাও এর পিছনে দায়ী, মজো সাংবাদিকরাও এর পেছনে দায়ী আমি বলবো, কিছু কিছু মজো সাংবাদিকরা, এবং এর পেছনে বাংলাদেশের মানুষের যে মানসিকতা, সেই মানসিকতা দেয়, এবং রাজনৈতিক দলগুলো এর পেছনে দেয়। দেখা যাচ্ছে যে আমি একটা মানুষ, আমাকে শিবিরের বটবাহিনী যেভাবে অনলাইনে আক্রমণ করছে, আমাকে ছাত্র দলের বটবাহিনী ঠিক একইভাবে আক্রমণ করছে। এগুলো নিয়ে আমরা যখন কথা বলি, আমরা যখন আমাদের সংশ্লিষ্ট যারা ভাই ব্রাদার আছে শিবিরের, ছাত্র দলের, তাদের সাথে যখন কথা বলি, দেখা যায় যে মানে এক একটা দলের একজন আরেকজনের উপর দোষ চাপিয়ে দিচ্ছে। এরা বলছে যে আমরা তো আগে শুরু করিনি ট্যাগিং, তারা শুরু করেছে, তাই আমাদের বটবাহিনীকে সক্রিয় হতে হচ্ছে। তো এই যে প্রত্যেকটা রাজনৈতিক দলের অভ্যন্তরীণ কোন দলে পড়ে আসলে মাঝখান থেকে আমরা মেয়েরাই হারিয়ে যাচ্ছি। আমার যিনি উপস্থাপক ছিলেন সেই উপস্থাপক বলে গেলেন যে মেয়েরা আসলে তাদের অধিকার আদায়ের সরব না। ভাই, আমরা এখন আর সরব থাকতে পারতেছি না। সরব থাকলে আজকের এই অনুষ্ঠানে, আজকের প্রোগ্রামে আপনারা ছেলেদের চেয়ে মেয়েদের উপস্থিতিটাই বেশি দেখবেন। মেয়েদের উপস্থিতি আসলে বেশি হচ্ছে না, এবং দেখা যাচ্ছে যে আমরা পথে যে সকল নারী সহযোদ্ধা ছিল তাদেরকে আস্তে আস্তে হারিয়ে ফেলছি এই সাইবার বুলিং এর কারণে, এই ট্যাগিং এর কারণে। এর পেছনে আমি বলবো যে আমাদের জুলাই গণ অভ্যুত্থানের পরে যারা সরকারে ছিল, আমাদের ভাই ব্রাদাররা, নাহিদ ভাই, আসিফ ভাই, মাহফুজ ভাই, তারাও অনেকাংশে দেয়। দেখা গেছে যে মেয়েদেরকে সাইবার বুলিং করা হলে সেই সাইবার বুলিং এর বিরুদ্ধে যাতে একটা স্ট্রিক্ট আইন থাকে, বা জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী কোনো মেয়ে এইভাবে নোংরা ভাবে তাকে যদি কোনো দল আক্রমণ করে বা কোনো বট বাহিনী যদি তাকে আক্রমণ করে, সে যদি সাইবার বুলিং এর শিকার হয়, কোনো মিডিয়া যদি তাকে মিসলিডিং একটা ইনফরমেশন দ্বারা ফ্রেমিং করে, সেই মেয়েটার একটা নিরাপত্তা পাওয়ার কথা ছিল, সেই মেয়েটার নিরাপত্তার জন্য একটা আইন করার কথা ছিল। সেই আইন আমাদের ভাই ব্রাদাররা করে যায় না, সেই আইনের বাস্তবায়ন আমাদের ভাই ব্রাদাররা করে যেতে পারে নাই, যে কারণে এখনো পর্যন্ত আমাদেরকে এই জিনিসটার মধ্য দিয়ে যেতে হচ্ছে, এবং এই অপারেশনের মধ্য দিয়ে পিছে যেতে যেতে আমরা আসলে আমাদের অনেক মেয়েদেরকে হারিয়ে ফেলছি।